না। সকালে আনা ৩০০ কেজি আম নিয়ে পেছনে পচে যাওয়া কাঁঠালের দিকে তাকিয়ে কিছুটা আশায় বুক বাঁধেন আব্দুল কাইয়ুম। কদিন আগে পাশের দোকানে আনা কাঁঠালের জন্য ক্রেতা না পাওয়ায় ক্ষতিটা গুনতে দেখেছেন তিনি। রাজধানীর কড়াইল বস্তিতে ৮০,০০০ মানুষের বসবাস। শাক সবজির দোকান নিত্য নৈমিত্তিক চাহিদা হওয়ায় চলছে, তবে ফলের দোকানের সামনে এসে ক্রেতারা এখন পথ পাল্টান। পাশের দোকানের মানিক মিয়ার ছোট্ট সংসারের ভবিষ্যৎ যেন কড়াইল বস্তির বাইরে পা বাড়ায় না। ছেলেটিকে শিক্ষিত করতে পারলে তবেই হয়তো সম্ভব ছিল, তবে এই বস্তির বেশিরভাগ মানুষের নিয়তি নির্ধারিত পূর্বসূরির ধারায়। ভাবনা থাকলেও তো ভাবনার লাগা যে নিমু এই ইনকামটা তো পারতেছে না। মানিক মিয়ার অভিজ্ঞতায় এই বস্তিতে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনারাও যোগ্যতা অনুযায়ী কাজ পাননি। সক্ষমতা কাজে না লাগানোর এই পরিস্থিতি পুঁথিবিদ্যার সহজ ভাষায় শ্রমশক্তির অপচয়। এই পরিস্থিতি বুঝুন না, একদিন দিন মজুরি কাজ করলাম, পরে 2 দিন বয়ে যাবে। বাজারের সাথে তাল রেখে শ্রমশক্তি তৈরি না হওয়ায় বড় শ্রমশক্তির ঘাটতি থেকে গেছে শ্রমবাজারে। আবার উপার্জনহীন উচ্চশিক্ষিতের সংখ্যা ১.৫ দশকে বেড়ে হচ্ছে দ্বিগুণ। শিল্পবাজারের উচ্চ পর্যায়ে এখনও বিদেশি নির্ভর। সব বাজি রেখে অভিবাসী হচ্ছেন অদক্ষ শ্রমিক। বিআইডিএসের গবেষণা বলছে, আর্থিক ও সামাজিক খাতে এখন নেতৃত্ব দিচ্ছে মাধ্যমিক গণ্ডি পেরোনো যুবকরা। টারশারি কলেজ থেকে যারা গ্র্যাজুয়েটস করছে তাদের থেকে একটা জাস্ট একটা ডিপ্লোমা করা, সে অনেক তাড়াতাড়ি কাজটা পাচ্ছে। সে 1 থেকে 2 মাসের ভিতরে সে কাজ পেয়ে যাচ্ছে অনেক জায়গায়, এবং বেশি বেতনে কাজ পাচ্ছে, এবং একটা পার্মানেন্ট চাকরি পাচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রির স্ট্রাকচারটা যেমন, সেই স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ লেবার ফোর্স আমরা তৈরি করতে পারিনি। সেটা হ্যাঁ, আমার মিসম্যাচ, যেটা আমার একটা বড় মিসম্যাচ। স্কিলের একটা বড় অভাব আছে। হ্যাঁ, আমাদের বেশ কিছু আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলছে, যে যার মতো সাইলোর মতো কাজ করছে, প্রচুর ডুপ্লিকেশনস আছে। সবাই ওয়েল্ডিং শেখাচ্ছে, সবাই সিএনসি মেশিন কীভাবে চালানো হয় এটা শেখাচ্ছে, কিন্তু আসলেই আমাদের সোসাইটিতে কতটুকু কী ধরনের স্কিল দরকার সেটা তো একজনের বসে জিনিসটা বুঝতে হবে। তো সেই জায়গায় সেই এক্সারসাইজটা আমাদের নেই, যেটা আমি প্রথমে বলছিলাম। তো সেই জায়গাটাতে আমাদের একটা বড় সমস্যা আছে। আর একটা হলো যেটা ডিমান্ড সাইড প্রবলেম, যেটা বললাম, হ্যাঁ, যে আমাদের কারিগরি শিক্ষার দিকে কীভাবে আর নিয়ে যাওয়া যায়। ২৪শে জুলাইয়ের ছাত্র আন্দোলনের শুরু ছিল বৈষম্য নিরোধের দাবিতে। সমাজ গঠনের অংশীদারিত্ব হবে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা ও সমবন্টনের। শিক্ষাবিদরা মনে করেন, বেকারত্ব দূরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকার তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থ অনুযায়ী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে, শিক্ষানীতি গ্রহণ করে। এখানে তো অভিজ্ঞতা থেকে কেউ শেখে না, যে অভিজ্ঞতায় যেগুলো ভুল প্রমাণিত হয়েছে আমাদের, ভবিষ্যতে যাতে সেই ভুল রিপিটেড না হয় আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করব, এবং সেইভাবে কাজ করলেই তো আসলে এই কী হয়, সমস্যার সমাধান হয়। আর যেভাবে কোনোটাই গভীরভাবে দেখে না, হঠাৎ করে একটা কিছু সমর্থন দিয়ে জনগণের সমর্থন পেতে চায়, এগুলোর দ্বারা তো আর দীর্ঘস্থায়ী সমাধান হয় না, তাৎক্ষণিক কিছু সমস্যার সমাধান হতে পারে। দেশের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৪৯.৫%। শ্রমশক্তিতে পুরুষদের অংশীদারিত্ব ৭৮% হলেও নারীদের অংশগ্রহণ মাত্র ২১.২৫%। উৎপাদনশীল খাতে নারীদের কর্মসংস্থানে উচ্চ ঝুঁকি না কমানো গেলে অর্থনৈতিক অগ্রগতির সাথে সামাজিক ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে, মত গবেষকদের। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো একটি দেশের নির্ভরশীল মানুষের তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হবে। অর্থাৎ ১৫ থেকে ৫৯ বছর পর্যন্ত মানুষগুলো যখন শিক্ষা, স্বাস্থ্যে, প্রশিক্ষণে যত বেশি উন্নত হয় তত বেশি কিন্তু এই জনমিতিক লভ্যাংশ পাওয়ার সম্ভাবনা বাড়ে, যার উপর নির্ভর করে চীন, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জনসম্পদকে কাজে লাগিয়ে আজকের এই অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশও কিন্তু এই জনমিতিক লভ্যাংশ পেতে পারে ২০৪০ সাল পর্যন্ত। এজন্য অবশ্য বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশিক্ষণ খাতে যেমন ব্যয় বাড়াতে হবে, ঠিক একইভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনবলও সৃষ্টি করতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।